সেটা হচ্ছে ওভার ট্রেডিংয়ের সচেতনতা। এটা যে আসলে কত বড় গুরুত্বপূর্ণ আমাদের এই সচেতনতাটা বৃদ্ধি করার জন্য ওভার ট্রেডিং। কারণ হচ্ছে এই বিষয়টা যদি আমাদের ভালো দখল না থাকে আমাদের এটার উপরে, আমাদের লাইফটা শেষ হয়ে যেতে পারে। আমাদের কষ্ট অর্জিত উপার্জন নিমিষে এখানে ধ্বংস হয়ে যেতে পারে এই একমাত্র ওভার ট্রেডিংয়ের কারণে। ওভার ট্রেডিংটা আসলে আমরা কেন করি, কী কারণে আমাদের ওভার ট্রেডিং হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো আমরা ক্লারিফিকেশন করার চেষ্টা করব এবং এই সাইকোলজিটার পিছনের কারণটা কি 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 হতে পারে সে বিষয়টা নিয়ে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করি। ওভার ট্রেডিং কি? ধরুন আপনি ট্রেড করতে বসছেন, আপনার অ্যাকাউন্টে আছে ধরেন $100, আপনার অ্যাকাউন্টে আছে $100। এখন আপনার এইখান থেকে এই অ্যাকাউন্ট থেকে আপনার ডে ওয়ান আপনি একটা ট্রেড করতে বসলেন, ডে ওয়ানে আপনার ট্রেডিং প্ল্যান নিয়ে আপনি বসলেন। আপনার এখানে টার্গেট, প্রফিট টার্গেট হচ্ছে আপনার মনে করেন যে পিটি প্রফিট টার্গেট আপনার মনে করেন এখান থেকে আপনার হচ্ছে $10, প্রফিট টার্গেট $10। আর কোনো কারণে যদি এই অ্যাকাউন্ট থেকে যদি লস যায়, সেটা আপনার আবার এসএল স্টপ লস যদি যায় আপনার সেটা হবে মাত্র $5। আপনার অ্যাকাউন্ট থেকে যদি $5 লস যায় তাহলে ওই দিন আপনি ট্রেড করা বাদ রাখবেন। এবার কোনো কারণে আপনি যদি এই আপনার এই টার্গেট ফুলফিল হওয়ার পরেও, অর্থাৎ কোনো কারণে যদি আপনার প্রফিট টার্গেট $10 হয়ে যায়, অর্থাৎ অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়ে প্লাস $10 অলমোস্ট আপনার $110 যদি হয়ে যায়, আপনি ট্রেডিং কুইট করে দেবেন, আপনি ট্রেডিং থেকে বেরিয়ে আসবেন, রাইট? ট্রেডিং কুইট করে আপনি ট্রেডিং থেকে বেরিয়ে আসবেন। আর যদি কোনো কারণে যদি আপনার $5 লস হয়, অর্থাৎ আপনার $5 মাইনাস দেওয়ার পরে $95 নিয়ে আপনি অবশ্যই মার্কেট থেকে বের হয়ে আসবেন। যদি আপনি এটা না করেন, তারপরে যদি আপনি উপর্যুপরি আপনি ট্রেড করা শুরু করে দেন, তাহলে সেটাকেই বলা হয় ওভার ট্রেডিং। আমি কি আসলে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। কেন আমরা ওভার ট্রেড করে থাকি? আমাদের টপিক হচ্ছে আমরা আসলে কেন কেন হয় আমরা আসলে এই ওভার ট্রেডটা করে থাকি। আমাদের তো মানি ম্যানেজমেন্ট, আমাদের মানি ম্যানেজমেন্ট সব কিছু ওকে ছিল, তারপরও কেন আমরা ওভার ট্রেড করি? ওকে, তো সাপোজ ধরেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল ট্রিপে যাচ্ছে কক্সবাজার, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল ট্রিপে যাচ্ছে কক্সবাজার। এখন আপনার কাছে টাকা আছে ধরেন $10,000, ঠিক আছে? আপনার কাছে টাকা আছে আপনার $10,000। এবার আপনি চাচ্ছেন আপনার সঙ্গে আরেকটা ফ্রেন্ডকে নিতে। এখন আপনার তো $10,000 হবে না, আপনার তো দরকার আরও $10,000। এখন কোনো কারণে আপনার ট্রেডিংয়ে ব্যালেন্সই ধরেন আপনার ট্রেডিংয়ে ব্যালেন্স আছে আপনার মনে করেন যে $1200 সামথিং আপনার ট্রেডিং ব্যালেন্স আছে। এবার আপনার তো দরকার আরও $100, রাইট? আপনার আরও $100 দরকার আপনার ফ্রেন্ডের ট্রিপে নিয়ে যাওয়ার জন্য। এই যে আপনি যে ফ্রেন্ডের ট্রিপে নিয়ে যাবেন, এইটার কারণ হইতে পারে আপনার ওভার ট্রেডিং এর কারণ হইতে পারে। এটা আমি সাপোজ দিলাম, অর্থাৎ আপনার ইনিশিয়াল আপনার যেটা প্রফিট লস এবং টার্গেট লস যেটা হিট করার করে গেছিল, তারপর আপনি ইনস্ট্যান্ট একটা খবর পাইলেন যে তারা নাকি ট্রিপে যাবে, আপনি ট্রিপে যাবেন। এই যে আপনি ওভার ট্রেড করার আপনার প্রথম কারণ হইতে পারে লোভ, যে হ্যাঁ আমার কাছে $1200 আছে, আমি চাচ্ছি আরও $100 তৈরি হোক। এই লোভে পড়ে আপনি কি করলেন, ইনস্ট্যান্ট আপনি কিছু ট্রেড নিয়ে ফেললেন, কোনো স্ট্র্যাটেজি মানলেন না, একেবারে হুটহাট কিছু ট্রেড আপনি নিয়ে ফেললেন যা কিনা একদম অপ্রাসঙ্গিক, আপনার ট্রেড রুটিনের ভিতর আপনার ছিল না, ট্রেড রুটিনের ভিতর আপনার এই টার্গেটটা ছিল না। এই লোভের কারণে আপনি নিলেন, এটা একটা কারণ হইতে পারে। তারপর আরেকটা কারণ হইতে পারে আপনার লস কভার করার তাড়না, অর্থাৎ সেটা কি হইতে পারে, লস রিকভারি করার তাড়নাটা কি হইতে পারে, এই যে আপনার ট্রেডিং ব্যালেন্সে আপনার $1200 আছে, কোনো কারণে আপনি $100 করতে গিয়ে কোনো কারণে সামহাও যদি আপনি $50 লস করে ফেলেন, $100 ইনকাম করতে যেয়ে কোনো কারণে যদি $50 লস করে ফেলেন, এবার এই লসটা যে করছেন আপনি চাচ্ছেন না আমার দরকার নেই, প্রফিট করার দরকার নেই, আমি লসটা রিকভারি করতে চাচ্ছি। এই যে লস রিকভারি করার তাড়নায় আপনি আরও $50 লস করে ফেললেন, এটাকেই বলা হয় লস রিকভারি করার তাড়না থেকে আপনি, এটা হতে পারে। তারপর আরেকটা কারণ হতে পারে কি, আরও কতগুলো কারণ হতে পারে, সেগুলো মিস হয়ে যাবে এই ভয়ে। সেটা কি, ধরেন আপনি একটা মার্কেটে আপনি এন্ট্রি দেখতে পাইলেন যে হ্যাঁ একটা মার্কেট আপ ডাউনে করতেছিল, পুল ব্যাক দিছে, রেজিস্ট্যান্স লেভেল আসছে, মার্কেটটা এখান থেকে ব্রেকডাউন দিয়ে তার আপেল লেভেল ভাঙছে, এখান থেকে মার্কেটটা মুভ অন করতেছে। আপনি এইখানে এই যে ভালো একটা অপরচুনিটি আসতে পারে বা আসছে, এটার আপনি আরেকটু
অ্যানালাইসিস না করে আপনি ইনস্ট্যান্ট এখানে ট্রেড করে ফেলছেন, যে মিস হয়ে যাবে এত সুন্দর একটা ট্রেড জোন, এখান থেকে আমি নিশ্চিত ট্রেড নিলে আমি প্রফিটে থাকতাম এবং অনেক প্রফিট করতে পারতাম, আমি $100 এখানে প্রফিট মেক করে আমি আমার ফ্রেন্ডটাকে নিতে পারতাম কক্সবাজার। এই যে আপনি ধারণাটা করলেন, এটাকেই বলা হয় মিস হয়ে যাবে এই ভয়, ঠিক আছে। তারপর আমরা আরেকটা বিষয় দেখি যে একঘেয়েমিতে আসতে পারে, সেটা কিভাবে আমরা যদি একটু আলোচনা করি যে একঘেয়েমিতে আসতে পারে কিভাবে। চলুন আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। একঘেয়েমিতা এটা একটা অনেক বড় ব্যাপার। ধরেন আপনার কোনো কারণে অ্যাকাউন্টে ধরেন $100 আছে, হ্যাঁ, আপনি 5 দিনের ট্রেড করা শুরু করলেন। আপনি 5 দিনের প্রথম 5 দিনেই আপনি প্রথম দিন $10, পরের দিন $20, পরের দিন $13, এই যে আপনি প্রফিট করলেন প্রতিদিন, প্রফিট করতেছেন, না প্রতিদিন প্রফিট করতেছেন, আপনার হচ্ছে এই যে প্রফিট করতেছেন। এবার কোনো কারণে আপনি নিয়মিত প্রফিট করতেছেন, এখন আপনার মনে হইতেই পারে যে আমার তো প্রফিট করতেছি, আমি আরো প্রফিট করি। এই প্রফিটের চক্করে আপনি কি করতে পারেন, আপনি লস করে ফেলতে পারেন, কারণ আপনি এখানে কোনো চ্যালেঞ্জ ফিল করতেছেন না, বা কোনো কারণে যদি এটা আপনার লস যায়, কোনো কারণে এইটা প্রফিট হয়, পরেরটা যদি আপনার কোনো কারণে লস যায়, এই যে আপনি কোনো ধরনের প্ল্যান ছাড়া নিয়মিত ট্রেড করে যাচ্ছেন, এতে করে আপনার একটা একঘেয়েমিতা তৈরি হতে পারে, যার কারণে আমরা ওভার ট্রেড করে ফেলি। এবার নিজের স্কিল প্রমাণ করার চেষ্টা হতে পারে, কেমন, আপনি প্রতিদিন ট্রেড করে আপনি পজিটিভে উঠছেন, আপনি প্রফিটটাকে ঠিক করে ফেলতেছেন। এখন আপনার এমন একটা দিন আসতেই পারে, ওভার পজিটিভ মাইন্ড আপনি হয়ে যেতেই পারেন যে হ্যাঁ আমি তো এন্ট্রি নিলেই মার্কেটে প্রফিট করে ফেলি, আমি তো এন্ট্রি নিলেই মার্কেটে প্রফিট করে ফেলি, তাহলে আমি একটু এবার বড় ধরনের এন্ট্রি নেই। এই যে আপনি বড় লট সাইজ বাড়াই দিয়ে বা আপনার লস টার্গেট বাইনারিতে যদি করেন, ধরেন আপনার $100 আছে, আপনি যদি এখন প্রতিদিন আপনি 2% করে আপনি হচ্ছে ইনভেস্ট করতেছিলেন বাইনারিতে, ঠাস করে যদি আপনি একই দিনে হুট করে যদি আপনি 20% যদি ইনভেস্ট করে দেন, তাহলে এই যে আপনি বিগত 3 দিনে আপনি প্রফিটে ছিলেন, তো একদিনে 6% আপনি সেখানে 20% একবারে ইনভেস্ট করে দিচ্ছেন। তার মানে কি, আপনি নিজের স্কিল প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমার তো প্রফিটে আছে, এই যে ওভার পজিটিভ হয়ে যে নিজের স্কিল প্রমাণের প্রচেষ্টায় যে একটা বড় ধরনের রিস্ক নিলেন, এটাকেই বলা হয় নিজের স্কিল প্রমাণ করার চেষ্টা, যেটা কিনা একদমই ঠিক না। দেখেন এখানে আমাদের ওভার ট্রেডিং এর ক্ষতি কি হতে পারে, আমরা যদি ওভার ট্রেড করে থাকি এর ফলে আমাদের ক্ষতিটা কি হতে পারে। দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স ধীরে ধীরে বা হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে। ওভার ট্রেড করার পর আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে $10 প্রফিট করার কারণে আপনার আগে ছিল প্রিভিয়াস $100, সেটা হয়ে এখন হয়ে দাঁড়িয়েছে আপনার $110। এই যে আপনার প্রফিটে আছেন, কিন্তু কোনো কারণে আমি ওভার ট্রেড করার ফলে আপনার এই অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। এটাকে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যালেন্স ধীরে ধীরে বা হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে, এই একটা বিষয় হতে পারে। তারপর আপনার মানসিক চাপ বাড়ে বা আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় কোনো কারণে, যদি আপনার ওভার ট্রেড করার ফলে মনে করেন যে আপনার অ্যাকাউন্টে $110 আছে, এখান থেকে যদি কোনো কারণে আপনার স্টপ লস $5 হিট হয়ে গেছে, তখনও কিন্তু আপনার প্রফিট $5 কিন্তু রয়েছে, তখনও কিন্তু আপনার প্রফিট $5 কিন্তু রয়েছে, অর্থাৎ $105 আপনার অ্যাকাউন্টে। এখন আপনার উচিত এখান থেকে ট্রেড থেকে বের হয়ে যাওয়া, কিন্তু কোনো কারণে আপনি যদি এই $5 লস করার পরও আপনি আরও $5 লস করেন, অর্থাৎ এই যে $95, এই যেখানে আপনার $10 প্রফিট ছিল সেখানে হয়ে গেছে এখন $95, অর্থাৎ আপনার মানসিক চাপ এখানে বেশি বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে, এটা একটা বিষয়। তারপর আরও একটা বিষয় হতে পারে কি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় এবং আসক্তি হয়ে যায়, আর তখন ট্রেডিং গেম নয় জুয়া হয়ে যায়। এইটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, যে কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন দুর্বল হয়ে যায়, অর্থাৎ আপনার ট্রেডিং ব্যালেন্স যা ছিল ধরেন 110 ছিল, সেখান থেকে হয়ে এখন $95 হয়ে গেছে, সেখান থেকে আরও কমে ধরেন আপনার $50 চলে আসছে। এই যে আপনার চলে আসলো, রাইট, এই যে আপনার চলে আসলো, এখান থেকে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দুর্বল হয়ে যাবে, কারণ আপনার ততক্ষণে 60% আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ। এখন আপনার মাথায় কাজ করবে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই আপনি তখন রাখবেন না। তখন কি আপনি ট্রেডিং আসক্তি হয়ে যাবেন, যে হ্যাঁ আমার তো আর মাত্র 40% রিমেইনিং আছে, এক কাজ করি আমি সবগুলো একবারেই ধরে দিই। এরকম হয়েছে, দেখেন আপনারা আমার সাথে শেয়ার করবেন যে 100% আপনারা লাস্টে অ্যাকাউন্ট ব্যালেন্স ধরে ট্রেড করছেন কিনা, অবশ্যই করছেন, অনেকেই করে থাকেন। তো তখন কি হয়, আমাদের ট্রেডিং আসক্তি হয়ে যায়, তখন এটাকে গেম মনে হয় না, প্রবাবিলিটি মনে হয় না যে মার্কেটটা এখান থেকে সুইং ব্রেকিং দিয়ে দিচ্ছে, মার্কেটটা রিটেস্ট করছে, মার্কেটটা এখান থেকে আসতে পারে, তখন এই জিনিসটাকে আর
গেম মনে হয় না, এটাকে তখন জুয়া মনে হয় যে না আমি একবারে বেটিং করে দিই, ধরে দিই, যা হয় হবে। তাহলে ওভার ট্রেডিং এর ক্ষতি সম্মুখে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, কিন্তু এই ওভার ট্রেডিং থেকে বাঁচার উপায়টা কি হতে পারে, কিভাবে নিজেকে রক্ষা করবো আমাদের এই ওভার ট্রেডিং থেকে, সে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। কি, ট্রেডিং প্ল্যান তৈরি করা আর সেটা অনুসরণ করা। কি হইতে পারে, ট্রেডিং প্ল্যান তৈরি করা আর সেটা অনুসরণ করা। ধরেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100, আমি ধরেই নিচ্ছি, বারবার আমি $100 বলতেছি, এটা আপনারা আনইজি ফিল করেন না। যে ট্রেডিং প্ল্যান তৈরি করা, যে আপনার কি 7 দিনের একটা ট্রেডিং প্ল্যান আপনি তৈরি করলেন, যে কি 7 দিনে আপনি একটা ট্রেডিং প্ল্যান তৈরি করলেন, যে আসলে আমি এই দিনে স্টপ লস আমি এটা রাখবো, স্টপ লস এটা রাখবো, প্রফিট আমি এটা রাখবো। আপনি এরকম করে একটা ট্রেডিং প্ল্যান তৈরি করলেন, আর সেটা অনুসরণ করা, যে হ্যাঁ আমার যদি স্টপ লস হয়, আমার যদি প্রফিট হয়, আমার যদি স্টপ লস হয়, আমার যদি প্রফিট হয়, আমি এটা করবো না, এটা করবো। এই একটা ট্রেডিং প্ল্যান কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। প্রতিদিনের জন্য ট্রেড সংখ্যা নির্ধারণ করে নেওয়া। আপনি এখন ট্রেড প্ল্যান করলেন, এখন আপনি মনে করেন যে দিনে আসলে কতগুলো ট্রেড করবেন। আপনি দেখলেন যে আপনি পরপর 2টা ট্রেড নিলেন, এই 2টা ট্রেড আপনার লস হয়ে গেল। এখন তৃতীয় নাম্বারে আপনি ভাবতেছেন আবার ট্রেড করবেন, কিন্তু কোনো কারণে তৃতীয়বারেও যদি আপনি ট্রেডটা এন্ট্রি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার লস হয়ে গেল, রাইট? তাহলে আপনার এখানে একটা নির্দিষ্ট স্টিক মোডে থাকা দরকার, যে আমি প্রতিদিন মিনিমাম 2টা থেকে 4টা ট্রেড নেব, 2টা থেকে আমি 4টা ট্রেড নেব। এই 2টা বা 4টা ট্রেডের ভিতরে যা হয় আমি সেটাকেই আমার নিয়তি বা আমার সর্বোচ্চ চেষ্টার ফলস্বরূপ আমি এটাকে গ্রহণ করব। এটা আপনাকে মাথায় মেনে নিতে হবেই হবে। যদি আপনি এই কাজটা না করেন, তাহলে কোনোভাবে আপনি ওভার ট্রেডটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। অবশ্যই আপনাকে নির্দিষ্ট সংখ্যক ট্রেড প্রতিদিন প্লেস করতে হবে। ধরেন আপনি যদি 2% করে, আপনার যদি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 2%, 1% ভালো হয়, আপনি যদি 1% করে ট্রেড প্লেস করেন, আপনার অ্যাকাউন্ট যদি $100 হয়, এরপরে আপনার অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়ে যদি $110 হয়, $110 কিন্তু 1% আপনি ট্রেড করতেছেন। অর্থাৎ আপনি যে এফোর্ট দিচ্ছেন, যে পরিশ্রম করতেছেন, সেই অনুসারে কিন্তু আপনার প্রফিট রেশিও বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন, প্রফিট রেশিও বেড়ে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট যত বৃদ্ধি পাচ্ছে আপনার প্রফিট রেশিও তত বেড়ে যাচ্ছে। কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি কিন্তু এখানে বাড়ানো যাবে না। আপনার 1% বা 2%ই স্টিক হয়ে থাকতে হবে এবং নির্দিষ্ট সংখ্যক ট্রেড করতে হবে, 1টা বা 2টা। তারপর আরেকটা বিষয় যদি আমরা আসি, যে লস হলে বিশ্রাম নিতে হবে বা চেষ্টা করতে হবে রিভেঞ্জ ট্রেড না করা। ধরুন আপনার কোনো কারণে আপনার $110 থেকে আপনার কোনো কারণে $20 লস হয়ে গেছে, আপনার উচিত সেই সঙ্গে সঙ্গে ট্রেড থেকে বের হয়ে যাওয়া। বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার স্টপ লস ছিল $40, কোনো কারণে আমার $20 লস হয়েছে, আপনি একটা ব্রেক নিতে পারেন। আপনি যদি চা কফি খাইতে পছন্দ করেন সেটা করতে পারেন, আপনি যদি ঘুরে আসতে পছন্দ করেন সেটা করতে পারেন। মূল কথা হচ্ছে আপনাকে একটু বিশ্রাম নিতে হবে, যাতে করে আপনার ব্রেনটা আবার রিকল করতে পারে, নতুন করে প্রস্তুতি নিয়ে সুন্দর অপরচুনিটি দেখে লজিক অনুসারে যেন ট্রেড নিতে পারে। সেই ন্যূনতম সময়টুকু আপনাকে টেক রেস্টে যেতেই হবে। এটাই হচ্ছে লস হলে বিশ্রাম নেওয়া এবং রিভেঞ্জ ট্রেড না করা। কোনো কারণে আপনার $10 লস হয়ে গেছে, আপনি যদি ইনস্ট্যান্টলি চান সেই $10 রিকভারি করে আপনি যদি $20 ট্রেড প্লেস করে ফেলেন, কোনো কারণে যদি এই 20% বা $20 যদি আপনার কোনো কারণে লস হয়ে যায়, তখন কিন্তু আপনার লসের পরিমাণ অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনি নিজের সাইকোলজি ঠিক থাকবে না। এই জন্য বলছি যে রিভেঞ্জ ট্রেড সঙ্গে সঙ্গে প্লেস না করা, বা রিভেঞ্জ ট্রেড পারলে এড়িয়ে চলা, এবং এটা চলা দরকার এবং নির্দিষ্ট ট্রেড করা দরকার। তারপরে যদি আমরা দেখি যে জার্নাল রাখা, সেই সাথে প্রতিটা ট্রেডের কারণ লিখে রাখা। কি কারণে আমি আসলে, কি কারণে আমার এই $10 থেকে $20 যে লস করলাম, কেন লস করলাম, এই লস হওয়ার কারণ কি ছিল, আমার এই কারণটার ভাবনা কি ছিল, আমি কোন ভাবনার কারণে আমি এই $20 দিয়ে আমি ট্রেড করলাম এবং সেটাও লস হলো। পরবর্তীতে আমি আসলে ট্রেড নিলাম, কেন নিলাম না, বা নিয়েছি কি জন্য নিয়েছি, এই জিনিসগুলো আপনাকে সুস্পষ্টভাবে আপনাকে লিখিত ডকুমেন্ট আকারে থাকতে হবে, যাতে করে আপনি অবসরে বা আপনার ভুলগুলো থেকে আপনি শিক্ষা নিয়ে পড়তে পারেন যে আসলে ভুলটা কী ছিল। এই জিনিসটা করতে হবে। তারপরে আমরা কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নিজের ইমোশন চেক করা। মন শান্ত না থাকলে ট্রেড বন্ধ রাখা। ধরেন আপনার মন খুবই অশান্ত, হ্যাঁ, কক্সবাজার সমুদ্রের ঢেউয়ে আপনার মন উথাল পাতাল করতেছে, আপনি কি সে অবস্থায় একজন ভালো ডিসিশন আপনি নিতে পারবেন? ধরেন আপনি প্রচণ্ড রেগে আছেন, এই প্রচণ্ড রেগে থাকা অবস্থায় আপনি প্রচণ্ড রেগে আছেন,
এই রেগে থাকা অবস্থায় আপনি কি একটা ভালো ডিসিশন মেক করতে পারেন? আপনি আমাকে বলেন তো জীবনে কবার আপনি রাগান্বিত অবস্থায় বা আপনি যখন মস্তিষ্কের সঠিক অবস্থানে ছিলেন না, কয়টা জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারছেন? আসলে এটার পরিমাণ 0%। তাহলে আমরা নিজের ইমোশন চেক করব যে আসলে হ্যাঁ, আমরা যে ট্রেড করব এই ট্রেড করার জন্য আমরা এলিজিবল না, এলিজিবল কিনা, আমরা যে ট্রেডটা করব এই ট্রেডটা যে করব কি জন্য করব, আমার মস্তিষ্ক কি ঠিক আছে, আমি কি কোনো ভাবনা দ্বারা প্রতারিত, বা আমি কি এমন কোনো কাজ করছি যে কাজটার ইফেক্ট আমার এই ট্রেড মার্কেটে পড়তে পারে এবং আমার অ্যাকাউন্টটা বলুন লাভ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে, নিজের ইমোশন চেক করতে হবে। মন যদি শান্ত না থাকে অবশ্যই ট্রেড বন্ধ রাখতে হবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় নিয়ে ভাবতেই হবে। সর্বপ্রথম আমাদের একজন ভালো মনের ট্রেডার হওয়ার জন্য কি করা জরুরি এবং প্রধান কাজ কি হতে পারে একটু ভাবেন তো। আমি আপনাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি, একটু ভাবেন যে সর্বপ্রথম আমাদের একজন ভালো মানের ট্রেডার হওয়ার জন্য কি করা জরুরি এবং প্রধান কাজ কি হতে পারে। আপনাকে আমি 3 সেকেন্ড সময় দিলাম। ধন্যবাদ। আমরা দেখি যে আসলে কি হতে পারে। ভালো ট্রেডার হতে হলে শুধু চার্ট বোঝা নয়, নিজের মনোভাব বোঝা আরও জরুরি। ধরুন আমি এখানে যদি একটা খুব উদাহরণটা নিই, তো ধরুন আপনি বিয়ে করবেন। এখন আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন তার সৌন্দর্যে আপনি মোহিত হয়ে আছেন। এখন তার ক্যারেক্টারিস্টিক জানেন না যে আসলে সে আপনার লাইফে এসে কোনো ভ্যালু অ্যাড করবে কিনা, তার সাথে আপনার পার্সোনালিটি ম্যাচ করবে কিনা, আপনার পরিবারের সাথে এসে চলতে পারবে কিনা। এই জিনিসগুলো আপনি ভাবলেন না, শুধু চেহারা দেখে বিয়ে করে নিয়ে আসলেন। তাহলে কি হলো? না। তাহলে কি তার মনোভাবও বুঝতে হবে যে মানুষটা সে কেমন হবে। এই জন্য ওভার ট্রেডিং বন্ধ করতে হবে, ডিসিপ্লিনে ফিরে আসতে হবে এবং ট্রেড শুধু চার্ট বুঝলে হবে না, নিজের মনোভাবকেও জানতে হবে। এটাই হচ্ছে মেইন প্রিন্সিপাল আর এটাই হচ্ছে মেইন ফান্ডা। এটা আপনাকে মাথায় রাখতেই হবে। পরের পর্বে আমরা কথা বলবো লস ম্যানেজমেন্ট ও মানি ম্যানেজমেন্ট নিয়ে। পরে আমরা আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লস ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে। এবং আপনাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই আমাকে করতে পারেন, আমাকে টেক্সট করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আপনারা আমাকে ইনবক্স করতে পারেন কোনো ধরনের সমস্যায় পড়লে। যদি মনে করেন যে শেয়ার করতে চান অবশ্যই করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।